নমস্কার। যুদ্ধ নিয়ে মোটামুটি চিন্তিত এখন সবাই। যুদ্ধর কোন দিকে গড়াচ্ছে, কী পরিস্থিতি নিতে চলেছে, মোটামুটি সারা পৃথিবীর মানুষ এখন আবার চিন্তা করছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। আসলে দেখুন, এই যে যুদ্ধ হয়, এখন যে যুদ্ধ হয়, এখন যুদ্ধ হয় কিন্তু আসলে ব্যবসার কারণে। যদিও আমরা ট্রাম্পকে দেখতে পাচ্ছি, ট্রাম্প সম্পূর্ণ একটা ওয়ার মঙ্গার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর যেটা ট্রাম্প দাবি করেছে সেটা হলো যে ইরান পারমাণবিক বোমা প্রায় তৈরি করে ফেলতে চলেছে ইত্যাদি। আসলে পৃথিবীতে তো বেশ অল্প কয়েকটা দেশ আছে যাদের কাছে পারমাণবিক বোমা আছে, আর ইরানকে অ্যালাউ করতে চাইছে না। এখন ব্যাপারটা হলো এরকম জায়গায় আসলে আমার একটা জিনিস মনে হয়েছে, যার প্রাকৃতিক সম্পদ বেশি তার কপাল খারাপ। ইরানের কাছে আছে তেল। তেল থাকার কারণে আমেরিকা সেই প্রাকৃতিক সম্পদ দখলের মতলবে আছে। এখন জিউসরা মানে ইসরায়েল যেটা, তাদের সাথে তো ইরানের সম্পর্ক বরাবরই খারাপ। এখানে আবার কিছুটা শিয়া সুন্নির ব্যাপারও আছে, সেই সবে আমি যাচ্ছি না, এখন শিয়া সুন্নির ব্যাপারটা থাকছে না। একটা জিনিস কি, মধ্যপ্রাচ্যে ওই ইরান ছাড়া প্রায় সবকটা দেশই কিন্তু সুন্নি। ইরানরা শিয়া মুসলমান, ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে তাদের এই ধর্মগত একটা পার্থক্য রয়েছে। এখন ইরান খারাপ বা আয়াতুল্লাহ খামেনি খারাপ বা ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই বা এগুলোর প্রয়োজনও নেই। আসলে রেজিমটাকে চেঞ্জ করার তালে আছে আমেরিকা, কিন্তু রেজিমটা চেঞ্জ করতে গেলে সে তো প্রশাসনের সাথে তাদের বুঝতে হবে, বা প্রশাসনকে সরিয়ে দিয়ে অন্য একটা প্রশাসনকে আনতে হবে। কিন্তু আমেরিকা যেভাবে আক্রমণ করছে তাতে তো প্রশাসনের কিছুই রাখছে না। তাহলে আলোচনাটা কার সাথে করবে? এটা একটা ব্যাপার, কাকে বসাবে। আর এখন দেখা যাচ্ছে যে ইরানের যে সরকার, খামেনির যে সরকার, তার বিরুদ্ধ সরকার যে আছে, আসলে তাদেরকে দিয়েই কাজটা করাবে ভেবেছে আমেরিকা। কিন্তু এই মুহূর্তে সেটা বুমেরাং হচ্ছে, সেটা খুব একটা কাজে আসছে না। এখন লোকে তাকিয়ে আছে রাশিয়া আর চীনের দিকে। রাশিয়া চীন কি করবে? রাশিয়া এখনও জানে যে আমেরিকার মতো শক্তিধর সে নয়। আর চীনের কথা একটা বলতে পারি, চীন খুব বুদ্ধিমান দেশ, অত্যন্ত বুদ্ধিমান। এবং চীন কি চাইছে? চীন চাইছে যুদ্ধ চলুক। চীনের সাথে ইরানের সম্পর্ক ভালো, কিন্তু সম্পর্ক যতই ভালো হোক, আপনারা দেখে থাকবেন যে চীনের সাথে যেসব দেশের সম্পর্ক ভালো, চীন কখনোই তাদেরকে যুদ্ধের ব্যাপারে সপ্রতিভ সাহায্য বলতে যেটা বোঝায় সেটা করেনি। পাকিস্তানকেও করেনি। এবং পাকিস্তান তো একসময় ভেবেছিল চীনের থেকে সাহায্য পাবে ভারতের সাথে যুদ্ধের সময়, কিন্তু চীন তা দেয়নি। চীন একটা মোরাল সাপোর্ট দেয়, এর থেকে বেশি কিছু দেবে না।
আর এই যুদ্ধে আমার মনে হচ্ছে চীন চাইছে যুদ্ধটা চলুক, কারণ যত যুদ্ধ চলবে তো আমেরিকার অর্থনীতির উপর চাপ বাড়বে, এবং যত যুদ্ধ চলবে আমেরিকার ক্ষমতা কিছুটা হলেও, মানে তার যে সামরিক ক্ষমতা, সেই ক্ষমতার জায়গাটাও একটু একটু করে কমবে। তাই চীন চাইবে যে যুদ্ধটা চলুক, কারণ চীন উঠে আসতে চাইছে বিপুলভাবে। আর একটা প্রশ্ন উঠছে অনেকের কাছে যে ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে এরকমভাবে আক্রমণ করছে কেন? এটা আমার মনে হয় যে ইরান পাল্টা ভাবছে একটা স্ট্র্যাটেজি, এটা একটা স্ট্র্যাটেজি যুদ্ধের। ইরান ভাবছে যে আমি একা মরব না, আমি সবাইকে নিয়ে মরব। কারণ এটা মনে রাখতে হবে যে এই যুদ্ধের আগে বারবার কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বারণ করেছে ইরানকে আক্রমণে যেতে, সরাসরি বারবার বারণ করেছে। কারণ তারা বুঝেছে যে ইরান ঐতিহাসিকভাবে অত্যন্ত তার একটা সংস্কৃতি আছে, পারস্যের ব্যাপার, এবং তারা লড়াকু, ইরান লড়বে এইটা তারা বুঝতে পেরেছে। এবং তারা এটাও বুঝেছে যে মধ্যপ্রাচ্যকে কিন্তু অশান্তির জায়গা, তুমুল অশান্তির একটা জায়গা করে দেবে ইরান। তো সেরকমভাবেই ইরান অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু আক্রমণ করে যাচ্ছে। এটা একটা স্ট্র্যাটেজি যে তোমরা কথা বলো আমেরিকার সাথে। এখন যা দেখছি তাতে ইরান যুদ্ধ না থামালে এই যুদ্ধ থামবে না। আর আমার মনে হচ্ছে এই যুদ্ধে সবচেয়ে লাভবান কে হবে? এই যুদ্ধে আমার মনে হচ্ছে সবচেয়ে লাভবান পাকিস্তান। যদি বলেন কেন? দেখুন, পাকিস্তান এখন চালায় কিন্তু মুনিরকে আপনারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি যদি ট্রাম্প হয়, সে ট্রাম্প কিন্তু মুনিরকে কিন্তু দুবার কিন্তু ডিনারে, লাঞ্চে তাকে কিন্তু ইনভাইট করেছে। মুনিরকে এতটাই প্রাধান্য দিয়েছে। আর মুনির যেটা করেছে সেটা হলো যে পাকিস্তান বুঝে গেছে যে চীন যতই সাপোর্টিভ কথাবার্তা বলুক, চীন বিপদের সময় সে কিন্তু সেভাবে নিজেকে ইনভলভ করবে না। সেই কারণে মুনির একদম ট্রাম্পের সামনে সারেন্ডার করেছে। ট্রাম্পের সামনে সারেন্ডার করার তার বড় কারণ হচ্ছে ভারত তার সবচেয়ে বড় শত্রু, এবং সেই কারণেই মুনির সেখানে সারেন্ডার করেছে। এবং মুনির বা পাকিস্তান সবচেয়ে বেশি এই যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। ভারতের অবস্থা অনেকটাই কোণঠাসার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভারত আগে ইরানকে সাপোর্ট দিত, কিন্তু এইবার ভারতের চিন্তাধারা বদলেছে। ভারত এবারে জিউসদের সাপোর্ট করেছেন, এবং সেটা তাদের স্ট্র্যাটেজি, একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা বিজনেস স্ট্র্যাটেজিতে সে ইসরায়েলকে সাপোর্ট করেছে। এখন ইরান বুদ্ধি করে হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে। ভারত এখন তেল কেনার জন্য হয়তো রাশিয়ার মুখাপেক্ষী হবে। একটা কি হয়, এইরকম একটা যুদ্ধে সারা পৃথিবীতেই কম বেশি এফেক্ট তো পড়বেই। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। তবে আমার মনে হয় ইরান যুদ্ধ না থামালে এই যুদ্ধ বোধহয় থামবে না, এটা আমার মনে হচ্ছে।
এবং এটা আগামীতে আরও বড় প্রলয়ের দিকে হয়তো এগোচ্ছে, এরকমটাই মনে হচ্ছে। কারণ এটা ঘটনা যে ইরান প্রায় পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি এসে গেছিলো, প্রায় 70% তারা এগিয়ে গেছিল। এখন আমরা তো দেখেছি ভারত তার পারমাণবিক বোমা যেদিনকে সে পারমাণবিক বোমা প্রথম করলো, ফাটালো, পরের দিনই পাকিস্তান পাঠিয়ে দিল। আমরা দেখেছি যে ইসরায়েল গোপনে কিন্তু পারমাণবিক বোমা বানিয়েছিল। তো এবার ইসরায়েলের উপরে আমেরিকা যথেষ্ট নির্ভরশীল, জিউসদের ব্রেন, এবং এই যে আমরা যা কিছু দেখি, এই ধরুন গুগল থেকে মাইক্রোসফট থেকে যা কিছু দেখি সব তো জিউসদেরই। হ্যাঁ, তো ফলে জিউসদের কিন্তু জানবেন একটা ইন্টারকানেকশন থাকে, খুব ভালো থাকে। আর এটা ঘটনা যে ইসরায়েলকে কেন্দ্র করে আমেরিকাকে কিন্তু যুদ্ধে জড়াতে হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায়।